আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেপালের বালেন্দ্র ক্ষমতা পেয়েই নিজে মনে করেছিল জেনজিদের হাত ধরে ক্ষমতায় এসেছি, গণঅভ্যুত্থান করে এসেছি, কি হ্যাডাম আমি হয়ে গিয়েছি, জনগণ আমাকে নির্বাচনে নির্বাচিত করেছে, ভারতকে গুনার সময় নেই, মুসার সময় নেই। আরে ভাই, ভারত হলো জ্ঞানীগুণী মুনি ঋষিদের দেশ। ভারত ছাড়া তোর নেপাল পঙ্গু, অসহায়। আর ভারত যদি না চায়, তোর দেশে তুই একদিনও শান্তিতে থাকতে পারবি না। তোর পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান তাই লেজে গোবরে করে ফেলছে। পাকিস্তান তাই একের পর এক হেনস্থ হয়ে যাচ্ছে। আর তুই ক্ষমতায় বসেই যেহেতু ভারতকে সবল দিতে চাইছিলি, তো ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত তুই শান্তিতে থাকতে পারবি না, নেপালও শান্তিতে থাকবে না, এটার গ্যারান্টি আছে। যাই হোক, যে কথা বলছিলাম, সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউর পরিধি বাড়ালো প্রশাসন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামার কোনো লক্ষ্য না থাকায় নেপালের সুনসারি জেলায় নিরাপত্তা আরও জোরদার করেছে প্রশাসন। মঙ্গলবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য জারি করা কারফিউ আরও বিস্তৃত এলাকায় বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী। জেলা প্রশাসন জানিয়েছে, জেলা নিরাপত্তা কমিটির সুপারিশে প্রধান জেলা কর্মকর্তা ঈশ্বরী প্রসাদ আরজাল মঙ্গলবার রাত 9টা থেকে নতুন এই নির্দেশ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে। প্রশাসনের আদেশ অনুযায়ী কারফিউ চলাকালে কোনো ধরনের জনসমাগম, মিছিল, সভা সমাবেশ, বিক্ষোভ কিংবা শোভাযাত্রা করা যাবে না। সাধারণ মানুষের চলাচলের উপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। কারফিউর আওতায় আনা হয়েছে ইটাহারি উপমহানগরীর 16-17 নম্বর ওয়ার্ডের মহেন্দ্র মহাসড়ক সংলগ্ন এলাকা। একই সঙ্গে রামধনী পৌরসভার 1 ও 5 নম্বর ওয়ার্ডের মহাসড়ক সংলগ্ন এলাকাও নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে। এছাড়া ইনারুয়া, ধুবি, ধোকরাহা, নারসিংহ, কোশি, গাধী, দেওয়ানগঞ্জ, হরিনগর এবং বারজু এলাকাতেও কারফিউ কার্যকর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় কড়া নজরদারি চলছে। এর আগে মঙ্গলবার বিকেল 3:30টা থেকে জেলার কয়েকটি সংবেদনশীল এলাকায় কারফিউ জারি করা হয়েছিল। পরে সংঘর্ষের আশঙ্কা বেড়ে দেওয়ায় সেই নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। প্রথম দফায় নির্দেশ অনুযায়ী পাকালি চৌকো থেকে কৌশি ব্যারাজ সেতু পর্যন্ত পূর্ব পশ্চিম মহাসড়কের দুই পাশে 200 মিটার এলাকা কারফিউর আওতায় ছিল। এনারুয়া বাজারের পুরো এলাকাও তখন থেকেই বন্ধ রাখা হয়। এদিকে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কোনোভাবেই পরিস্থিতি আরও উত্তপ্ত করা উচিত নয়। এক্সে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে প্রধানমন্ত্রী সংঘর্ষে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহত সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। সরকার জানিয়েছে, সংঘর্ষে আহতদের চিকিৎসার সব খরচ রাষ্ট্র বহন করবে। স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত 7 দিনের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে ঘটনার কারণ, দায়ীদের ভূমিকা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া দরকার তা তুলে ধরতে হবে। সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি যাদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপরে সরকার সব রাজনৈতিক দল, ধর্মীয় নেতা, নাগরিক সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষের প্রতি শান্তি ও সম্প্রীতি
বজায় রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করারও আহ্বান জানানো হয়েছে। রবিবার রাতে দেওয়ানগঞ্জ গ্রামীণ পৌরসভার কাপ্তানগঞ্জ এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। পরে সেই সহিংসতা জেলা সদর ইনারুয়া এবং পূর্ব পশ্চিম মহাসড়ক সংলগ্ন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার কৌশি বাঁধ এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হামলার একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুনসারির ঘটনার প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ হয়েছে। সেখানে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ মিছিল বের করে সহিংসতার বিচার এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানায়। এই হলো অবস্থা। এখনও এক শুক্কুর গেল না, এর মধ্যেই বালেন্দ্র শাহর চেনজিরা গায়ে আগুন ধরে মারা যাচ্ছে। একের পর এক শ্রমিকরা আন্দোলন করেছে, সাম্প্রতিক দাঙ্গা লেগে গিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন বালেন্দ্র শাহ মেয়াদ বেশি দিন নয়, খুব অল্প সময়ের মধ্যেই তার শাসন ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। এটারই কিছু স্যাম্পল বা নমুনা এগুলো হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।